আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুগণ। আজকে আমি সাবুর পায়েস রান্না করা দেখাবো। প্রথমে দুধটা বসে দিছি, এখানে অনেক 15-20 মিনিট থেকে জাল দিয়ে ঘন করছি। 3টা এলাচ আর 2টা দালচিনি দিলাম। আরও 10-15 মিনিট নেড়ে নেব যাতে যেন দুধটা ঘন হয়। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক নতুন নতুন রান্না করার উৎসাহ জাগাবেন। বন্ধুরা, এখানে আমি দেশি গাভীর দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে গাভীর দুধ ব্যবহার করবেন। এমনি পাউডার বা দানো দুধের তেমনটা মজা হবে না। আমি এখানে কয়েকটা বাদামও ব্যবহার করলাম। আপনারা চাইলে বাদাম কিশমিশ দুইটাই ব্যবহার করতে পারেন। বন্ধুরা দেখেন, দুধটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি সাবুটা দিব খুব আস্তে আস্তে। সাবুটা যতক্ষণ ফুটে নাই অতক্ষণ চিনি দেওয়া যাবে না, না হলে সাবুটা আর ফুটবে না। সাবুটা দেওয়ার পর বন্ধুরা 20 থেকে 15 মিনিট নাড়তে হবে যেন সাবুটা তলায় না লাগে। এখন আমি 15 থেকে 20 মিনিট নাড়াচাড়া করব। বন্ধুরা দেখেন, সাবুটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। আপনারা যদি গ্যাসে করেন লো জালে সাবুটা ফুটাই নেবেন। আর আমি 250 গ্রাম সাবুতে 2 কেজি গাভীর দুধ ব্যবহার করছি।
বন্ধুরা বন্ধুরা দেখেন খালি দুধে সাবু ফুটানো কত আঠালোর মতো হয়ে গেছে। এখন চিনি দেব। চিনি দিলে অল্প পানি ছাড়বে, আবার একটু জাল দিলে পানিটা হয়ে যাবে। বন্ধুরা 5 মিনিটের মতো ঢেকে দিব। 5 মিনিট পর আবার গ্যাস বন্ধ করে দেব। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করুন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। হয়ে গেছে, আমি 5 মিনিট পর নেমে পরিবেশন করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ধৈর্য সহকারে দেখলেন সাবুর ক্ষীর। এই দেখুন, সাবুর ক্ষীরটা দেখতেও অসাধারণ হয়েছে। এই দেখুন, এই রান্নার প্রসেস অনুযায়ী বাসায় রান্না করে খাবেন, তাহলে এর স্বাদটা বুঝতে পারবেন। আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সামনে আসতে পারলাম না। আশা করি সামনের ভিডিওগুলোতে আসতে পারবো। এ পর্যন্ত আজকে নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি আপনাদের মাঝে। আপনারা যদি আমাদের সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল, তাহলে আরও নতুন নতুন আইটেম নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হব। কমেন্ট করবেন কী কী রান্না দেখতে চান, আর ভালো লাগলে ভিডিও লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে, যেন সবাই এই রান্না দেখিয়ে শিখতে পারে এবং বাসায় করে খেতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু।